মাছের ঝোল রান্না হচ্ছে, মশলা কষাচ্ছি। পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা আর জিরে ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে অল্প একটুখানি দই দিয়েছি, অল্প সামান্য 1 চামচ মতো টক দই দিয়ে একটু মশলাটা কষিয়ে নিই। কাতলা মাছ তো জানো কেমন গন্ধ লাগে জানো একটা। আমি সাধারণত এত মশলাপাতি দিয়ে রান্না করি না মাছের ঝোল, শুধু একটু জিরে ধনের গুঁড়ো দিই বা একটু বেটে দিই, সামান্য একটু আদা, পেঁয়াজ, রসুন এসব দিয়ে আমি সাধারণত রান্না করি না। আজকে একটু পেস্টটা করাই ছিল, তাই জন্য ভাবলাম দিয়ে দিই। মশলাটা কষিয়ে নিয়ে হয়ে গেছে কষানো, হয়ে গেছে ঝোলটা কষানো। একটু গরম জল দিয়ে দিই, আর একটু ঝোল দিই, বেশি কিছু রান্না করব না। ফুটছে, ভাতের মধ্যে উচ্ছে আলু সেদ্ধ দেওয়া রয়েছে। বেশি কিছু করব না, গরমেতে না ভালো লাগে না বেশি রান্না, আর খেতেও ভালো লাগে না। পুজো দেওয়া হয়ে গেছে, শ্যাম্পু করেছি, চুল টুল ওরকমই দলা করা রয়েছে। রান্নাটা সেরে নিই, তারপরে দেখব। ভেজা চুল, মেয়ে এঁকেছে গোপাল ঘরে ঢুকতেই দরজাটার পাশে, এই যে এখানে সোফা রয়েছে, এখানে এঁকেছে। অনেক দিনই হয়ে গেছে, প্রায় 4-5 বছর হয়ে গেছে মনে হয়। আর পিলারের কাছে রবি ঠাকুরের মুখটা এঁকে রেখেছে। এটা ওটা সময় পেলেই এসব করতে থাকে। এখানে দেয়ালের সঙ্গে একটা এঁকে লাগিয়ে রেখেছে রাখা। ও তখন ছোট ছিল, অনেক বছর আগে এঁকেছে, কিন্তু অনেক উপরে রয়েছে, ঠিক মতো দেখাতে পাচ্ছি না। অনেক উপরে দেয়ালে দেয়ালে আটকানো।